মঙ্গলবার 5ই আগস্ট খানাকুলের প্লাবন পরিস্থিতি দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কামারপুকুরের কাছে এক ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার আশ্রয় থাকা মানুষজনকে নিজে হাতে খিচুড়ি পরিবেশন করেন তিনি। দুর্গতরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তার কাছে, সবটাই মন দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপর সেখান থেকে বেরিয়ে চলে যান রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। স্বামীজিদের উপস্থিতিতে সেখানে এক অতিথি নিবাস এবং পার্কিং লট তৈরি হবার জন্য 10 কোটি টাকা অনুদান দেন মুখ্যমন্ত্রী। এদিকে ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রীর খিচুড়ি পরিবেশনের ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই সময় থাকা একজনকে চিহ্নিত করে শুভেন্দু লেখেন, পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার কারণে প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলার বিভিন্ন এলাকা জলের তলায়। বন্যা পরিস্থিতি দেখতে হুগলি জেলায় যান মমতা ব্যানার্জি। ত্রাণ শিবিরে গিয়ে বালি মাফিয়া হুদা খানের পয়সায় বানানো খিচুড়ি বালি মাফিয়া হুদা খানকে পাশে রেখে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই। শুভেন্দু অধিকারী কি শেয়ার করলেন ভিডিওতে, দেখুন। হুগলির বন্যা পরিদর্শনে গিয়ে কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সেখানে একটা অতিথি নিবাস এবং পার্কিং লটের উদ্বোধন করে 10 কোটি টাকা অনুদান ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে তার বাণী স্মরণ করলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, হিন্দু ধর্ম বোঝার জন্য অন্য কোথাও যাবার দরকার নেই। এখানে শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের কর্মক্ষেত্র। এই কামারপুকুরে এলেই তা উপলব্ধি করা যাবে। তারা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে গিয়েছেন। ফের একবার বাংলা অস্মিতায় শান দিয়ে তার মন্তব্য, মনে রাখবেন তারা যে ভাষায় কথা বলেছেন তা কিন্তু বাংলা ভাষাই। শুনুন কি বললেন মমতা ব্যানার্জি। মাত্র 39 বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং উনি বলতেন, এমন একদিন আসবে, নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, নিম্ন বর্ণের ঘর থেকে। অনেক চিন্তা করেই বলেছিলেন। তিনি বলেছিলেন, ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন, ডিভাইড ইজ ফল। তিনি বলেছিলেন, ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল, একসাথে ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন। স্বামীজি হোক, নেতাজি হোক, রামকৃষ্ণই হোক, সারদামাই হোক, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত, মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন। আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন, ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। সারা বিশ্বের পুত্রকে, পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন। কারা? আমাদের তপবনের। ঋগ্বেদ পড়ে না, অথর্ববেদ পড়ে না, সামবেদ পড়ে না, ঋগ্বেদ পড়ে না, জানে ধর্মের মানেটা কি। এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায়, আদরে, স্নেহে, শুভকামনায় একত্রিতভাবে রাখবে, এটাই ধর্ম। বলুন তো, বেলুড় মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের, তখন সুহিতানন্দ মহারাজ জেনারেল সেক্রেটারি ছিলেন, শান্তনু ছিল। আমি জিজ্ঞেস করলাম, দক্ষিণেশ্বরে বেলুড় মঠের মধ্যে মুসলিম দরগা? ওনারা বললেন, এটা তো স্বামীজির সময় থেকেই আছে। তাই তারা বেলুড় মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে, জান দিতে পারে, রামকৃষ্ণ মঠে দিতে পারে, তাহলে কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? বাংলা ভাষা নিয়ে এদিন কড়া মনোভাব পোষণ করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, একবার যা ব্রেনে নিয়েছি আর ড্রেনে যাবে না। কি বললেন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো। রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম,
সর্বধর্ম সমন্বয়। আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে চিরজীবন। এটাকেই সঞ্চয় করে বাঁচবো, এটা দিয়েই সঞ্চারিত হব, পুষ্পিত হব, সুরভিত হব, আপ্লুত হব, বিকশিত হব, সুশোভিত হব, পুঞ্জীবিত হব। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো, যাতে সবাই জানতে পারে। কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন। কথামৃত আমার মুখস্থ, স্বামীজির তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের, আমরা ট্যাব দিই স্কুলে যে স্মার্টফোন দিই তার নাম, স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল। আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম। সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল, তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম। কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি, কারণ এরা আমাদের প্রাণপুরুষ। এরা না থাকলে জগৎ সংসার চলে না। মানুষ ধর্মের মধ্যে কি পায়? শান্তি পায়, স্বস্তি পায়। রাম এদিন জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন বোর্ডের জন্য 10 কোটি টাকা দেবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুনবো সেটাও। সব প্রোগ্রামে মহারাজরা আমার প্রোগ্রামে যায়, জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গাপুজো। তাদের আশিস, তাদের স্নেহ, তাদের শুভকামনা, তাদের আশীর্বাদ সব সময় আমরা পাই। আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথপ্রদর্শক, আমাদের ফিলসফার অ্যান্ড গাইড। আমি সকলকেই সম্মান জানাই। আজকে তাদের দাবি মেনে অতিথিশালা, ভোগঘর এবং পার্কিং সেন্টারের উদ্বোধনের ফাউন্ডেশন স্টোন করা হলো। আমি সিএসের সাথে কথা বললাম, পিডব্লিউডির সাথেও কথা বললাম। বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব। এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরও অনেক কাজ বাকি আছে ওনাদের, যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে। একটা তরুণও হওয়া উচিত, এখানে সাজতে পারে। সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিচ্ছি। তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন। ডিএমএসপিকে রাখতে পারেন, পিডব্লিউডিকে রাখতে পারেন, অন্যান্য মহারাজদের যাদের রাখবেন আপনি লিস্টটা ডিএমকে দিয়ে দেবেন, আমাদের পাঠিয়ে দেবেন। এবং আমি তাতে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি, স্যাংশন করে যাচ্ছি। আজকের যে প্রজেক্টটা আছে এগুলো হবে, তাতে প্রায় 6.25 কোটি টাকার মতো খরচ হবে। বাদবাকিও যে কাজগুলো থাকবে করে দেবার জন্য 10 কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি, যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিকমতো করতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।